আলু আলুর তরকারি, শুধু আলুর ঝোল। শুধু আলুর ঝোল? হ্যাঁ, কি করবো, কিছু নেই। মানে বাজার ঘাট কিছু নেই? না, শুধু আলু ছিল? আলু ছিল। মানে সবকিছুই রাখা। এটা কি ভাত নাকি? এটা কি ভাত আছে? এখানেই থাকে আর এখানেই ঘুমায়, এখানেই খাও। আর ওই ভাত মানে ঝড় বৃষ্টি মানে জল হলে পরে মানে ভিজে যায়? হ্যাঁ, ভিজে যায়, পুরো ভিজে যায়। ওদের ওগুলো সব ভিজে যায়, রান্না বান্না সব, থালা বাস্তি, ওর শরীর মানে সবই ভিজে যায়, শাড়িটা। সাপ ব্যাং সব আসছে, রাত্রিরে ভয় করছে, শুচ্ছে না। তাই তো বললো যে সাপ একদিন নাকি সাপও চলে এসেছিল। বস আসছে, এমনকি এত কষ্ট দেখা যাচ্ছে না। কই এরা নেই তো? নাই তো। কই তো দিদি বসে রয়েছে ওদিকে। দিদি কেমন আছেন? ভালো আছেন? ওরা কই দেখছি না তো। ওরা ওই বাসতলাতে চলে গেছে। আচ্ছা, এই বাসতলাতে চলে গেছে? তো দেখি, চলো তো দেখি। ওই তো ওইখানেই রয়েছে। হ্যাঁ, ওই তো। আচ্ছা, আপনারা আবার চলে এসেছেন বাসতলাতেই? এই বাবা, কতদিন হলো এখানে এসেছেন? 3-4 দিন হলো এসেছি। 3-4 দিন হলো এখানে এসেছেন? হ্যাঁ, আবার এসেছি। ওই বাড়িতে কি হয়েছে? ওই বাড়িতে ওরা থাকতে দিচ্ছে না। থাকতে দিচ্ছে না? না। কি এখন রান্না হচ্ছে নাকি? হ্যাঁ, রান্না হচ্ছে। কি রান্না হয়েছে আজকে? আলুর তরকারি, শুধু আলুর ঝোল। শুধু আলুর ঝোল? হ্যাঁ, কি করবো, কিছু নেই। মানে বাজার ঘাট কিছু নেই? না, শুধু আলু ছিল? আলু ছিল। মানে আলুর ঝোল আর ভাত আজকে? হ্যাঁ, আলুর ঝোল আর ভাত। এই বাবা, একটু এদিকে আসুন। আর একটা ছেলে কোথায়? আর একটা বাচ্চা ওই খেলছে ওখানে। কোথায়? ওই যে ওইখানে? হ্যাঁ, ওই যে ওখানে বসে আছে বালতিটার কাছে। ও, 3-4 দিন হলো এখানে এসেছেন? হ্যাঁ, এখানে এসেছি। তো এইভাবে কিভাবে থাকছেন ঝড় বৃষ্টিতে? এইভাবেই আছি ঝড় বৃষ্টিতে। কি করব, কোথাকে যাব? ঝড় বৃষ্টিতে এইভাবেই আছেন এইখানে? হ্যাঁ। জল হলে কারো বাড়ি যান না? এইখানেই? এই বাবা, পরশুদিন জল হলো, জলে ভিজে গিয়েছিলাম, সব ভিজে গিয়েছিল। ভাতে জল ঢুকে গিয়েছিল, ভাত রাত্রিটা খাই নাই। আর মানে পরশুদিন যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিলেন? হ্যাঁ, এখানে ছেলেগুলো ঘুমাচ্ছিল। কেন কারো বাড়িতে কেউ মানে থাকতে দেয়নি? না। এই বাবা, ঘুমানো হয় কোথায়? এইখানেই সই, ওই মশাইটা খাটিয়ে দিই। ওই যে এইখানে? হ্যাঁ। এই যে এই মাদুরের উপর এইখানেই? এইখানে ঘুমানো যায়? হ্যাঁ, কি করব তাহলে? একটু এদিকে আসুন, এই সাইডে। এখানে এখন এই 4-5 দিন ধরে এইখানেই থাকা হচ্ছে? হ্যাঁ, 4-5 দিন ধরে এখানেই থাকা হচ্ছে। ঝড় জল বৃষ্টি পায়ে আমার খুবই অসুবিধা, মানে বাইকটা পড়ে গেছে পায়ের উপরে, এর লিগারমেন্টটা মানে ছিঁড়ে গেছে। আচ্ছা। ডাক্তার দেখিয়েছি, এখন 3 মাস রেস্টে থাকতে বলেছে। তো আমি তো বলেছিলাম যে আপনাকে একটা ঘর ভাড়ার ব্যবস্থা করে দেবো। আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি, মানে যেখানে আছে মানে ঘর ভাড়া সবই আছে। অনেক চেষ্টা করেছি আমি, তারপরে আমার এই পায়ের মানে এই অবস্থা হয়ে গেল, আমি আর যেতে পারলাম না। তো ওই জন্য আমি আবার আজকে দেখা করতে এলাম যে তারা কিভাবে আছে, কি অবস্থায় আছে, ওই জন্য আজকে দেখা করতে এলাম। এই অবস্থাতেই আছি, কি করব? মানে ওরা 4-5 দিন ধরে মানে এইখানেই আছে? হ্যাঁ, এখানেই আছে। 4-5 দিন ধরে এখানেই আছে। ঝড় বৃষ্টি যখন হচ্ছে তখন এখানে বসে রয়েছে, দুটো বাচ্চাকে নিয়ে বসে রয়েছে। ওই ঝড় ওই মানে বাচ্চার উপর, মানে মাথার উপরে মানে ঝড় জল বৃষ্টিতে মানে এইখানেই থাকে? এখানেই থাকে আর এখানেই ঘুমায়, এখানেই খাও। আর ওই ভাত মানে ঝড় বৃষ্টি মানে জল হলে পরে মানে ভিজে যায়? হ্যাঁ, ভিজে যায়, পুরো ভিজে যায়। ওদের ওগুলো সব ভিজে যায়, রান্না বান্না সব, থালা বাস্তি, ওর শরীর মানে সবই ভিজে যায়, শাড়িটা। সবকিছু ভিজে যায়? সবকিছু ভিজে যায়। আর এখানেই থাকে, কারো বাড়িও যায় না। বাচ্চা দুটোকে মানে যে বাড়িতে থাকতো ওই বাড়িতে ওরা মানে বললো যে ওরা থাকতে দেবে না, না? ওরা থাকতে দিচ্ছে না। তো ওরা বললো যে তোমরা কোনো ব্যবস্থা করবে। আর ওর স্বামী ওই নিয়ে আসে খায়, ওর স্বামী কি করবে কিছু খুঁজেই পাচ্ছে না স্বামীও। আর ও কি করবে? এমনি আপনার স্বামী মানে সংসারে টাকা পয়সা দেয়? এমনি এই খাবার খরচাটা হয় কোনো রকম, মানে কোনো রকম খাবার খরচাটা হয়? কাজ নাই, এখন গাড়িতে যাচ্ছে, তা সে সপ্তাহে পয়সা রবিবার কোনো রকম আলু সেদ্ধ ভাত এরকম খেয়ে। তাও তো একটা পরের বাড়িতে কালকে তো মানে ওই ভাতটা রান্না করে রেখে দিয়েছিল, আমরা পাশে থেকে তরকারি এনে দিয়ে খাওয়ালাম। মানে ওরা রান্না করেছিল কখন? দুপুর বেলায়, দুটোর সময় রান্না করেছিল। নিয়ে কি হয়েছে রান্নাটা? তরকারি ছিল না, তরকারি আলু ফালু ছিল না, সবজি মানে কোনো সবজি ছিল না, শুধু ভাত রান্না হয়েছিল? হ্যাঁ, শুধু ভাত করেছিল। এই বাবা, নিয়ে তারপর আপনারা তরকারি এনে? আমরা তরকারি এনে দিয়েছি, তারপর বাচ্চাগুলো খায়, ওরা খায়।
পরিবারগুলো খায়। তো ও কি করছে? ওকে নিয়ে আসো ওকে ও আম খাচ্ছে। নিয়ে আসো। কি অবস্থা! এইখানে কিভাবে এইভাবে থাকবে? এইখানে সবকিছু রাখা নাকি? হ্যাঁ, কি হয়েছে? পরশুদিন একটা সাপ বেরিয়েছিল, চিঠি সাপ। সাপ চলে এসেছিল? হ্যাঁ, একটা সাপ এসেছিল, মেরে আবার মুখে আগুন দিয়ে এলো। নিয়ে এইখানে সবকিছু মানে সবকিছু রাখা। এটা কি ভাত নাকি? এটা কি ভাত আছে? তাহলে আজকে রান্না হয়েছে ভাত আর আলুর ঝোল। আজকে তাও আলুর ঝোল হয়েছে, কালকে তো খেতেই পাইনি। মানে কালকে খেতেই পারেনি? টাইমে খেতে পাই না ওরা, মানে ঠিক মতো টাইমে খেতে পায় না। ওই তো 2টোর সময় ভাত হয়েছে আর তরকারি মানে ছিল একদিন চাইল। বাবা কদিন কাজ মাঝ হয়নি, কাজ ছিল না তো, তাও মানে চাইছিল না কো। নিয়ে পাশের বাড়ি ওইদিকে একটা পাশের বাড়ি একটা দিদা এসে দিয়েছিল চাল। এসেছিল আমাদের এই পাড়ারই বটে, এসেছিল। আচ্ছা, আপনারা কি এখনো লক্ষ্মী ভান্ডার হয়নি? লক্ষ্মী ভান্ডার করেছেন? না, লক্ষ্মী ভান্ডার করিনি। লক্ষ্মীর ভান্ডার এখনো হয়নি? কেন? তখন এখানে ছিলাম না, যখন লক্ষ্মী ভান্ডার হয়েছিল তখন এখানে ছিলাম না। ওই এমনি আধার কাজে গিয়েছিলাম। হ্যাঁ, বাইরে কাজে ছিল? হ্যাঁ, বাইরে কাজে। এমনি আধার কার্ড, ভোটার কার্ড এগুলো সব আছে? ব্যাংকের বই এগুলো সব? না না না, এগুলো তাহলে এইবারে যখন ক্যাম্প যখন বসবে, এখন ক্যাম্প বসে তো, যখন ক্যাম্প বসবে ঠিক আছে, একটা ব্যাংকের অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে? ব্যাংকের অ্যাকাউন্ট করে নিয়ে লক্ষ্মীর ভান্ডারটা করে নিলাম, 1000 টাকা মাসে মাসে পাওয়া যাবে। আমি তো বলেছিলাম যে আপনাদের জন্য একটা ঘর ভাড়ার ব্যবস্থা করব, কিন্তু আমার এই পায়ের সমস্যার জন্য আমি কিন্তু যেতে পারছি না। মানে আমাকে 3 মাস রেস্টে থাকতে বলেছে। আমি পায়ের সমস্যার জন্য কিন্তু আমি রেস্টে থাকতেই পারছি না। মানে আমাকে ওইখান থেকে ফোন করছে, আমাকে সেখানে যেতে হচ্ছে সেখানে, ঠিক আছে? তবু আমি তো এসেছিলাম, আমি বলেও ছিলাম যে আপনাদেরকে ঘরের একটা আমি ব্যবস্থা করে দেবো, ঘর ভাড়ার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? তো দেখি আমি একটু সুস্থ হয়ে যাই, ঠিক আছে? কিছুদিন একটু কষ্ট করুন, ঠিক আছে? আর এখন বাজারঘাট কিছু আছে? বাজারঘাট বলতে তেমন কিছু নাই। আচ্ছা, রেশন থেকে চাল টাল এইগুলো কিছুই পায় না, ওদের ডকুমেন্টস নেই, মানে কিছু পায় না। মানে এদের কোনো ডকুমেন্টস নেই? ওদের ডকুমেন্টস নেই। আমার আছে কন্ট্রোলে কার্ড, এর বাবার নাই। একজনের কি কন্ট্রোল ছাড়া করে রেশন? মানে ওর বাবার নেই? না, ওর বাবা কন্ট্রোলে কার্ড হারিয়ে গিয়েছে। সেই দুটো বাচ্চা নিয়ে কি অবস্থা! ওকে কোলে না, ওকে কোলে না, কান্না করছে। দেখি কোথাও চলে যাবো ভাবছি, এরকম করে কতদিন থাকবো না? বেশ, আমি পর তো ভয় লাগছে যে বৃষ্টি আসবে, মেঘ ডাকছে। এইখানে কি একটা তিরপল মানে লাগানো যাবে না? হ্যাঁ, তিরপল লাগানো, এবার যাদের জায়গা তারা কিছু বলে, যাদের জায়গা তারা আবার। হ্যাঁ, ওইটা তো সমস্যাতে পড়ে গেছি না। যাদের জায়গা ধরো এরকম খোলাতে রয়েছে, কিছু বলছে না। আবার যদি তিরপল টাঙতে যাই, যদি কিছু বলে আবার। ওইখানে তো এর আগের বার একবার তিরপল টাঙিয়েছিলাম, পার্টির লোকরাই টেঙে দিয়ে গিয়েছিল। আবার পার্টির লোকরাই বললো খুলতে, ওরাই আবার বললো খুলে দিতে। ওরাই আবার বললো। কি অবস্থা! একটা মানুষ মানে এইভাবে রয়েছে, একটা মানুষ যে থাকবে সেটাও কোনো ইয়ে নাই, যে একটা মানুষই তো থাকবে রে বাবা, বাচ্চাগুলাকে নিয়ে। হ্যাঁ, কি নাম এর? কি নাম? এর নাম রাম, আর নাম লক্ষণ। বাহ, নাম তো খুব সুন্দর। এ রাম, এ লক্ষণ। হ্যাঁ, এ বড় রাম, মানে এ বড়, এ ছোট। হ্যাঁ। আচ্ছা, কি অবস্থা! মানে খুব কষ্টের মধ্যেই আছে। ওই বাচ্চাগুলো মানে খিদে লাগলে মানে মুড়ি টুড়ি থাকে না বাড়িতে, তখন না খেয়েই থাকে। মানে কোনো দিন আবার না খেয়েও থাকে, মানে খাবার টাবার না থাকলে। কি বাবা, কি খাবার টাবার না খেলে না খেয়েও থাকতে হয়। ছাগলটা তো, ছাগলটা কি অবস্থা! মানে চারিদিকে সমস্যা এদের। জল হলো, মেঘ হলেও চিন্তা, ঝড় হলেও চিন্তা, রোদ দিলেও চিন্তা, রোদ হলেও চিন্তা, সব দিকেই চিন্তা। কোন দিকে সুখ রয়েছে? কোনো দিকেই সুখ নেই। কাকিমা ভালো আছেন? এই আবার আজকে এসছি দেখা করতে। দেখুন অবস্থা খারাপ, খুবই খারাপ আছে। জল ঝড় মেঘ আসছে। এদিকে আসুন। এই অবস্থা, রাত্রে শুচ্ছে, সাপ ব্যাং সব আসছে, রাত্রে ভয় করছে, শুচ্ছে না। তাই তো বললো যে সাপ একদিন নাকি সাপও চলে এসেছিল। বর্ষা আসছে, এমনকি এত কষ্ট দেখা যাচ্ছে না, সাহায্য করুন একটু। আমি তো বলেছি যে আপনাকে একটা মানে ঘর ভাড়ার ব্যবস্থা আমি করে দেবো, কিন্তু মানে এই পায়ের সমস্যার জন্য আমি কিছু করতে পারছি না, যেতে পারছি না, মানে হাঁটতে পারছি না, মানে বাইকও চালাতে পারছি না। আজকে তো আমি টোটো ভাড়া করে এলাম এইখানে, আপনারা তো দেখলেনই, আমি টোটো ভাড়া করে এইখানে এসেছি। আমাকে 3 মাস রেস্টে থাকতে বলেছে।
আর পায়ের জিনিস রেস্ট, হ্যাঁ রেস্টে থাকতেই হবে, কিন্তু আমি রেস্টে থাকতেই পারছি না। হাঁটা চলাটাও খুব কম। এবার হাঁটুর জিনিস তো মানে খুবই, মানে এখন যদি emergency জিনিস, হ্যাঁ হ্যাঁ। তাহলে পরে আবার সেই সমস্যাটা দেখা দেবে হ্যাঁ বয়সে। বয়সে। বেশ ঠিক আছে, আমি তো বলেছিলাম যে আবার আসবো, আমি দেখা করে যাব, ঠিক আছে? আমি আবার আজকে এসেছি, ঠিক আছে? আর আমি দেখছি যে একটা ঘর ভাড়ার ব্যবস্থা আমি দেখছি, আমি বেরোতে পারছি না ঘর থেকে, এরকম অবস্থা, বুঝতে পারলেন তো? আমি হ্যাঁ এই পায়ে তো আমি হাঁটতে পারছি না ঠিক মতো, এই যে খুঁড়ি খুঁড়ি এইভাবে হাঁটতে হচ্ছে আমাকে, এই পায়ে মানে এই পাটা ভরই দিতে পারছি না, ঠিক আছে? জানি না ঠাকুরের আশীর্বাদে যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ্যাঁ, সুস্থ হয়ে গেলেই ভালো। বেশ ঠিক আছে, আর কটা দিন একটু কষ্ট করুন, আমি দেখছি, ঠিক আছে? আপনারা একটু দেখবেন, যদি কোথাও যদি ঘর ভাড়ার ব্যবস্থা হয়, পয়সা আমি দেবো, যা লাগবে আমি দেবো, ঠিক আছে? ঘর ভাড়া যা লাগবে আমি দেবো, আপনারাও একটু দেখবেন যে কোথাও যদি একটু ঘর ভাড়া যদি পাওয়া যায়, বুঝতে পারলেন তো? আর আমিও দেখবো, ঠিক আছে? আর আমি যখন আজকে এসেছি, ঠিক আছে, আমি কিছু পয়সা দিচ্ছি, যে যদি বাজার ঘাট যা যা লাগে এগুলো একটু কিনে নেবেন। হ্যাঁ সত্যি মানে এরকম কষ্ট মানে খুবই কম, মানে দেখা যায় না। এই নেন 500 টাকাটা রাখুন, 500 টাকাটা আজকে দিয়ে গেলাম, ঠিক আছে? এই টাকাটা দিয়ে যদি কিছু কিনতে হয়, ঠিক আছে? যে লাগবে একটু সবজি টবজি লাগলে, ঠিক আছে? আমি তো আবার পরে আসবো। আর যেটা বললাম, একটা লক্ষ্মীর ভান্ডার করে নেবেন, একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে? এবারে যখন ক্যাম্প হবে না, আপনি একটু করে দেবেন, বুঝতে পারলেন? আপনাকে দায়িত্বটা দিলাম। যদি বই আছে, ব্যাংকের অ্যাকাউন্ট আছে আপনার? যদি না থাকে বেশ ঠিক আছে, আমি পরে আবার আসবো, ঠিক আছে? দেখি আমি ক তারিখে বসে, আমি এসে আপনাকে একটা ব্যাংকের অ্যাকাউন্ট আমি করে দেবো, ঠিক আছে? ব্যাংকের অ্যাকাউন্ট করে দিলে যদি মানে 1000 টাকা করে যদি মাসে পায়, তবুও একটু খেয়ে দিয়ে বাঁচতে পারবে। 500 টাকা পেলেও অনেকটা ওর ইয়ে হবে, হ্যাঁ উপকার হবে। উপকার হবে অনেক। 500 টাকা দিলেও ওর অনেকটা ইয়ে হবে। বেশ ঠিক আছে, আসি তাহলে, ভালো থাকবেন। বেশ আসছি মাসিমা, আসছি। আসবেন আবার? হ্যাঁ আবার আসবো, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। বেশ বেশ ঠিক আছে, বেশ আসছি, ভালো থাকবেন। হ্যাঁ এই